আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আয়েশা মলি। শুরুতেই সংবাদ শিরোনাম। বর্ষবরণের রমনায় মানুষের ঢল। গাজায় বর্বর ইসরায়েলি হামলা, 6 ভাই সহ নিহত আরও 37 ফিলিস্তিন। কথায় কথায় কান্না করার ব্যাখ্যা দিলেন বারিশা হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ষবরণের রমনায় মানুষের ঢল। আজ 14 এপ্রিল বাংলা বর্ষপঞ্জিতে শুরু হলো 1432 সনের দিন গণনা। আর নতুন বছরকে বরণ করতে রাজধানীর রমনা পার্কে নেমেছে মানুষের ঢল। সকাল 6টায় শুরু হওয়া এ উৎসবের অংশ নিয়েছেন ধর্ম, বর্ণ, ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। এই আয়োজন রূপ নিয়েছে এক বিপুল বর্ণাঢ্য উৎসবে। সোমবার রমনার বটমূলে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আহির ভৈরব রাগে বাঁশির সুরে এবার ছায়ানটের নতুন বছর আবাহনের শুরু হয়। বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান। আলোয়, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান। গান বাজনা আলাপে প্রত্যাশা করা হলো সুন্দর আগামীর মানুষকে ভালোবেসে নিজেকে সার্থক মানুষ হিসেবে গড়ে তোলার প্রেরণা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রমনায় মানুষের ভিড় বাড়ছে। দলে দলে আসছে নারী, পুরুষ ও শিশু। শাহবাগ ও মৎস্য ভবনের সামনের দুটি গেট দিয়ে তারা পার্কে ঢুকেছেন। সবাইকে রমনায় প্রবেশের আগে তল্লাশি করে প্রবেশ করাচ্ছেন পুলিশের সদস্যরা। শাহবাগ থেকে মৎস্য ভবন রাস্তার দুই পাশে ফুটপাত ধরে শত শত মানুষ হাঁটছেন। তাদের সবার পরনে বৈশাখের পোশাক। হাঁটার ফাঁকে ফাঁকে কেউ কেউ ছবি তুলেছেন। নিজেকে সেলফিবন্দি করতে ভুলছেন না তারা। কেউ আবার রোদের তীব্রতা থেকে নিজেকে রক্ষার জন্য সঙ্গে ছাতা নিয়ে এসেছেন। এদিন নারীরা লাল সাদা শাড়ি, কাচের চুড়ি, দুল মালায় বাঙালিয়ান সাজে সেজেছেন। পুরুষের গায়ে শোভা পেয়েছে একই রং নকশার পাঞ্জাবি। অনেকের মাথায় শোভা পেয়েছে রজনীগন্ধা, বেলি ফুলের গাজরা। তারা রমনা বটমূল ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের গান, কবিতা আসরে যোগ দিয়েছেন। বর্ষবরণের এই অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করেছে সরকারি বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও ইউটিউব চ্যানেলগুলো। বর্ষবরণের আয়োজন ঘিরে পুরো রমনা পার্ক এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বসানো হয়েছে ডিএমপি, র্যাবের কন্ট্রোল রুম। প্রবেশপথ ও বাহিরপথ আলাদা করা হয়েছে। গাজায় বর্বর ইসরায়েলি হামলা, 6 ভাই সহ নিহত আরও 37 ফিলিস্তিন। ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। নিহতদের মধ্যে ফিলিস্তিনি 6 ভাইও রয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 50,950 জনে পৌঁছে গেছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 1500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার 14 এপ্রিল এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছেন, গাজায় ইসরায়েলিদের অবিরাম বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। রোববার গাজা উপত্যকা জুড়ে হামলায় কমপক্ষে 37 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 ভাইও রয়েছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করেছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছেন, গাজা শহরের আল আহলি হারব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে এই ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। এইদিকে সর্বশেষ এই প্রাণহানির ঘটনায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 50,944 জনে পৌঁছেছে বলে জানিয়েছেন রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছেন ইসরায়েল। কথায় কথায় কান্না করার ব্যাখ্যা দিলেন বারিশা হক।
দেশের শোবিজ অঙ্গনে পরিচিত মুখ বারিশা হক অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা সহ বিভিন্ন ব্র্যান্ড মডেলিংয়ে কাজ করে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। সামাজিক মাধ্যমে রয়েছে তার লক্ষ অনুসারী, তবে নেটিজেনদের অনেকের কাছে তিনি ছিটকাদুনে হিসেবেও পরিচিত। অনেক আগের কথা, এক টেলিভিশন টক শোতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতেমা তনির সঙ্গে অংশ নেন বারিশা হক, কিন্তু টক শোয়ের এক পর্যায়ে তর্ক যুদ্ধে জড়িয়ে যান দুজনেই। সেখানে নাকি অনেক কান্নাকাটিও করেন বারিশা হক। আবার সামাজিক মাধ্যমে ভাঙচুয়াল দ্বন্দ্বেও জড়িয়েছিলেন তারা। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় কোনো এক প্রসঙ্গে তনির উপর ক্ষেপে কথা বলতে বলতে রীতিমতো কান্না করেন বারিশা, আর সেই ভিডিও নিয়ে নেটিজেনরা তাকে কটাক্ষ করতে ছাড়েনি। অধিকাংশ মন্তব্য ছিল এমন, কান্না করে মার্কেট পাওয়া যাবে না। আবার কারো কারো স্পষ্ট বক্তব্য, সিম্পেথি পাওয়ার জন্য কান্না করেন বারিশা হক। এ নিয়ে এক সামাজিক মাধ্যমে এসে ক্ষোভও উগরে দিয়েছিলেন বারিশা। লাইভে এসে বলেছিলেন, তার কান্না নিয়ে যারা ট্রোল করেছিলেন তাদেরকেও কান্না করতে হবে। বলেছিলেন, ইন্টারভিউতে আমার অতীতের কথা নিয়ে আমি আবেগী হয়ে গেছি। ওইটা নিয়ে কিছু মানুষ ট্রোল করেছে, কিছু মানুষ ছোট করেছে, অনেকেই এতটাই কষ্ট দিয়েছে যেটার আমি প্রাপ্য না, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ফেরত পেয়ে যায়। কিন্তু কেন এভাবে কান্না করেন বারিশা হক, তার ব্যাখ্যা দিলেন তারকা। সদ্য এক গণমাধ্যমে বারিশা হক বলেন, আমি ক্যামেরার সামনে কান্না করি সিম্পেথি নেওয়ার জন্য। আসলে বিষয়টা এরকম নয়। আমি ছোট থেকেই কোমল হৃদয়ের একজন মানুষ। ইমোশনাল তো বটেই, কিন্তু এখন যেটা হয়েছে, অনেক বেশি চেঞ্জ হয়েছি, ম্যাচিউর হয়েছি। থাকে না কিছু কিছু কথা মনে দাগ কেটে যায়, তখন নিজের ইমোশনকে কন্ট্রোল করা যায় না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।